কি দর্শন করছেন গো? ভক্ত পার্শ্বকে সঙ্গে করে ফুলবন দর্শন করছেন আর বলছেন কি আমার এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, ফুলবন কেড়ে বলে এই তো বৃন্দাবন, ফুলবন হেরে বলে এই তো বৃন্দাবন। ফুলবন দর্শন করছেন আর বলছে আবার এই তো বৃন্দাবন। আর কি অনুমান করছেন না সহজ অর্থাৎ ভক্তমন্ডলীকে ঘিরে তিনি গোপী অনুমান করছেন। তা গৌরের ভক্ত কারা বাবা? গৌরের ভক্ত সবাই, কিন্তু বৃন্দাবনে যারা গোপী ছিল কাদেরকে বলা হয়েছে গোপী? না বৃন্দাবনে ব্রজরমণীগণ। কিন্তু এখানে গৌর সুন্দর আমার যত ভক্তমন্ডলীকে তিনি গোপী অনুমান করলেন, তাহলে জানতে হবে গোপী কাকে। প্রথমে জানতে হবে বাবা গোপী কাকে বলে। না গো যুক্ত পি সে সমান গোপী। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে পেশন করা, অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলোকে দমন বা পেশন করতে জানেন তিনি হচ্ছেন গোপী। তাহলে এখানে স্ত্রী পুরুষের ভেদাভেদ চলল না, বললেন যারা ইন্দ্রিয়গুলোকে দমন করতে পেরেছেন তিনি হচ্ছেন গোপী। তাই গৌর সুন্দর আমার এই সহচরকে ঘিরে বললেন আমার এরাই তো গোপী। তাহলে গোপী কয় প্রকার মা? কি বাবা? গোপী হচ্ছে কয় প্রকার? না গোপী হচ্ছে 3 প্রকার। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা ও নিত্য সিদ্ধা গোপী। তাহলে সাধন সিদ্ধা গোপী কাকে বলে? না ভগবান যাকে সাধনার দ্বারা সিদ্ধাইগুলি প্রমাণিত করে দেন তাকেই সাধন সিদ্ধা গোপী বলে। সাধন সিদ্ধ গোপী কারা তাহলে? এর প্রমাণ রয়েছে রাম রসায়নে। রাম রসায়নের প্রমাণ রয়েছে যেদিন অযোধ্যার রাজা দশরথ প্রভু রামচন্দ্রকে রাজা করার জন্য ঘোষণা করলেন, যত প্রজাগণ আনন্দে আনন্দমগ্ন হয়ে গেল যে রাম রাজা হবে। আহা, রাম রাজা হবে, রাম রাজা হবে, সবাই আনন্দ করছি। এমন সময় কি করলেন জানেন মা? মন্থরা মন্থরাকে কৈবর্কে বলে ও কৈবর্ী, বলে কি হয়েছে? বলে রাম রাজা হচ্ছে। বলে তাহলে তো খুব ভালো হচ্ছে। বলে না না, যদি রাম রাজা হয় তাহলে কৌশল্যা রানী হবে। আরে আমাদের এই ভরত কি হবে বলে দেখি। আরে যদি রাম রাজা হয় তাহলে ভরত আমাদের কি হবে? যেই না এই কুবুদ্ধিটি মন্থরা দিয়ে দিলেন, বলে মন্থরা তাহলে কি করতে হবে? বলে কেন তুই 2টি বর পাবি, ওই পাওনা বর তুমি রাজার কাছে চেয়ে নে। কই কই চলে গেলেন দশরথের কাছে। রাজা দশরথকে বলছেন স্বামী, বলে বলো বলো কই কই কি হয়েছে? বলে তুমি যে আমাকে 2টি বর দেবে বলেছিলে সেই বর 2টি আমাকে আজকে দিতে হবে। বলো তুমি কি বর চাও? যেই না বলেছে বলো কি বর চাও। আমি বলছি তুমি আমায় দেবে? বলে হ্যাঁ আমি তোমায় দেবো। বলে কেন দেবো না? তুমি যদি আমার প্রাণ চাও তাহলে আমি তাও তোমাকে দেবো। এখানে একটা প্রশ্ন আছে বাবা, কই কই কি এমন কর্ম করেছিল যে রাজা দশরথের কাছে 2টি বর পাওনা
রাজা দশরথের একদিন এক সময় আঙুল বেরিয়ে হয়েছিল, আঙুলের বচন ধরা। সেই রোগ কোবরাজ এলো, ডাক্তার এলে কেউ ভালো করতে পারলো না। এক কোবরাজ এসে বললো, এক কাজ করো, যদি এই আঙুলটা থেকে চুষে চুষে পুজ রক্ত যদি কেউ ফেলে দিতে পারে বার করে, তাহলে এই রোগ ভালো হবে। এই সময় কি করলো জানো? দশরথ রাজা সবচাইতে ভালোবাসতো তাকে। সুমিত্রাকে ডেকে বললো, ওরে ও সুমিত্রা, আয় আয়। কোবরাজ সে বললো, এই আঙুলটা চুষে চুষে যে পুজ রক্ত বার করতে পারবে মুখ দিয়ে, তাহলেই ভালো হবে। তুই কি পারবি? কৌশল্যা বলছে, স্বামী, আমি তোমাকে ভালোবাসি, এই কথা সত্য, কিন্তু বলো দেখি স্বামী, আমি কই পুজ রক্তটা আমার মুখ দিয়ে টানতে পারবো না? আমি পারবো না, এই কিছুতেই পারবো না। কৌশল্যাকে ডাকলেন। কৌশল্যা বলল, আমি পারবো না। শেষে কই কই এসে ওই আঙুল বেরিটা, ওই পচন ধরা রোগটা মুখ দিয়ে চুষে চুষে পুজ রক্ত বের করে ওই দশরথ রাজাকে ভালো করেছিল। সেই দিন বলেছিল, যাও কই কই, তুমি আমার কাছে কি চাও বলো। বলে, আমি যখন দরকার হবে তখন আমি চেয়ে নেব। সেই পাওনা ভরটি আজকে করেছে কি না, কই কই মন্ত্রার বুদ্ধিতে গিয়ে বলছে, রাজন আমায় দাও। বলে, তুমি চাও কি বর চাও? কি চাইলেন জানেন মা? বলে, হে স্বামী, আমি দুটি বরের মধ্যে জানতে চাই। এক বলে অযোধ্যা রাজায় আমার ভরতে হবে, আর এই বলে রাম যাবে 14 বছর। তুমি আমার প্রাণ নিয়ে নাও, তুমি রাজত্ব নিয়ে নাও, তুমি আমার রামকে, প্রাণের রামকে তুমি বলে দিও না। তুমি রামকে বলে দিও না। রাম যদি চলে যাই, আমি আর প্রাণে বাঁচব না। জানেন মা, দশরথ রাজা কাঁদতে লাগলো নিয়তির দৃষ্টি। কই কই বলল, আমার ওই দুটি বর চাই। প্রভাতে উঠে রাম স্নান করতে গিয়েছে, আজ রাজা হবে, সেই রাম স্নান করে আসছে। এমন সময় ওই কথাটি যত প্রজাগণ জানতে পারলেন, যেই না জানতে পেরেছে, অমনি সেই রাজা সবাই অধবদলে দুনয়নে বারিশ হচ্ছে। কাঁদতে কাঁদতে সবাই দাঁড়িয়ে আছে নির্বাক কাষ্ঠের পুতুলের মতো। এদিকে রাম রাজা যাচ্ছে, রাম স্নান করে এসে বলছে, গো
বলো বলো তোমাদের কি হয়েছে, তোমরা এমন ভাবে কাঁদছো কেন?